প্রিয় বিকম সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমাদের আমি অলরেডি সিলেবাস, তোমাদের কী কী সাবজেক্ট থাকবে, কটা সাবজেক্ট থাকবে সেগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি। এবং তোমাদের কোন কোন সাবজেক্টের কোন রাইটারের বই তোমরা কিনলে তোমাদের ভালো হবে, তোমাদের পড়তে সুবিধা হবে, সেই সমস্ত আহ, বইয়ের নাম আমি বলে দিয়েছি। তোমরা সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। তো মার্কেটিং মানে হচ্ছে আমাদের শর্টে যদি বলি এমএম, এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টকে আমরা বলি এইচআরএম। তাহলে এমএম এবং এইচআরএম থেকে তোমাদের কত নম্বরের মার্কস ভাগ করা রয়েছে, মার্কসগুলো সেগুলো নিয়ে বলবো। তো মার্কেটিংয়ে থাকবে তোমাদের হচ্ছে মডুল ওয়ান হচ্ছে তোমাদের মার্কেটিং মানে এমএম, সেখানে থাকবে 40 মার্কস, এবং এইচআরএমে থাকবে 35 মার্কস। ঠিক আছে। মার্কেটিং ম্যানেজমেন্টে তোমাদের একটি 10 নম্বরের প্রশ্ন করতে হবে, দুটি দেওয়া থাকবে, 5 নম্বরের 4টি, এবং 2 নম্বরে তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে, 5টি করতে হবে। ঠিক আছে, সেই সমস্তগুলো নিয়ে আমি আলোচনা করছি। তার আগে তোমরা একটু সিলেবাসটি দেখে নাও। তো সেমিস্টার এন্ডে এক্সামিনেশন হবে মার্কেটিং ম্যানেজমেন্ট থেকে 40 মার্কস। তোমরা একটু মার্কেটিং ম্যানেজমেন্টের সিলেবাসটি আজকে দেখে নাও। আজকে শুধু মার্কেটিং ম্যানেজমেন্টের আমি সিলেবাস এবং সাথে গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথম চ্যাপ্টার থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়বে। তোমরা জানো প্রিভিয়াস সেমিস্টারে, তোমাদের ফার্স্ট সেমিস্টারে তোমাদের যে যে থিওরি পেপারগুলো ছিল এবং ম্যাথ পেপার ছিল, আমি যে সাজেশনগুলো দিয়েছিলাম 100%-এর ওপরে কিন্তু কোশ্চেন কমন এসছে। ঠিক আছে, যারা দেখেছো তারা জানো, যারা এখনও নতুন ভিডিওটি এই চ্যানেলে তোমরা নতুন দেখছো, চ্যানেলটি নতুন ভিজিট করেছো, তারা হয়তো বিষয়টি জানবে না। তো আগের ভিডিওগুলো দেখে নেবে ফার্স্ট সেমিস্টারে, তারপর তোমরা চ্যানেলটিকে বিশ্বাস করো। ঠিক আছে। তো দেখো, প্রথম ইউনিট ওয়ানে আমাদের 5টি চ্যাপ্টারে ভাগ করা হয়েছে সিলেবাসটি মার্কেটিং ম্যানেজমেন্টের। ইউনিট ওয়ানে থাকছে ইন্ট্রোডাকশন, ঠিক আছে, যেখানে থাকছে মিনিং অফ মার্কেট, অবজেক্টিভস অ্যান্ড ইম্পর্টেন্স অফ মার্কেটিং, সোশ্যাল মার্কেটিং হবে এটি। ঠিক আছে, সোশ্যাল মার্কেটিং কনসেপ্ট, সেলিং ভার্সেস মার্কেটিং, মার্কেটিং মিক্স কনসেপ্ট অ্যান্ড কম্পোনেন্টস, মার্কেটিং এনভায়রনমেন্ট কনসেপ্ট, ইম্পর্টেন্স অ্যান্ড কম্পোনেন্টস। ইউনিট টুয়ে থাকবে মার্কেট সেগমেন্টেশন। ইউনিট থ্রিতে থাকবে প্রোডাক্ট, যেখানে থাকবে কনসেপ্ট অ্যান্ড ইম্পর্টেন্স, প্রোডাক্ট ক্লাসিফিকেশন, কনসেপ্ট অফ প্রোডাক্ট মিক্স, ব্র্যান্ডিং কনসেপ্ট, প্যাকেজিং অ্যান্ড লেবেলিং, প্রোডাক্ট লাইফ সাইকেল কনসেপ্ট, নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রসেস, এই সমস্তগুলো থাকবে। এবং আমাদের ইউনিট ফোরে থাকবে কি দেখে নেব, প্রাইসিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, প্রাইসিং মিনিং, অবজেক্টিভ অ্যান্ড সিগনিফিকেন্স অ্যান্ড মেথডস, ফ্যাক্টরস এফেক্টিং প্রাইস অফ এ প্রোডাক্ট, প্রাইসিং policies and strategies, distribution channels meaning and importance, type of distribution channels. ইউনিট 5-এ থাকবে প্রমোশন অ্যান্ড রিসেন্ট ডেভেলপমেন্ট ইন মার্কেটিং, প্রমোশন নেচার অ্যান্ড ইম্পর্টেন্স অফ প্রমোশন, টাইপস অফ প্রমোশন, অ্যাডভার্টাইজিং, পার্সোনাল সেলিং। ঠিক আছে, পাবলিসিটি অ্যান্ড সেলস প্রমোশন, রিসেন্ট ডেভেলপমেন্ট ইন মার্কেটিং, সোশ্যাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ডাইরেক্ট মার্কেটিং, সার্ভিস মার্কেটিং, গ্রিন মার্কেটিং, রুরাল মার্কেটিং। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো আমাদের কিন্তু পড়তে হবে মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্টে। তো 5টা চ্যাপ্টার আমাদের এখানে পড়তে হবে, এবং 5টা চ্যাপ্টার আমাদের কমপ্লিট করলে আমরা কিন্তু 40 মার্কস কভার করতে পারবো। তার মধ্যে আজকের এই ভিডিওতে আমি প্রথম অধ্যায় থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে সেগুলো বাংলা এবং ইংলিশ উভয় ভার্সনই বলে দেবো। তোমরা ভিডিওটি দেখতে থাকো, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও। এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারের কমার্সের জন্য আলাদা করে যারা বিকম রয়েছে অনার্স জেনারেল, তাদের জন্য বিশেষ করে গ্রুপ খোলা রয়েছে একটি, সেখানে শুধুমাত্র থিওরিটিক্যাল যে ব্যাপারগুলো রয়েছে সেখানে ভিডিওগুলো দেওয়া হবে, তোমরা সেখানে যোগাযোগ করতে পারো। তো দেখো, আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে মার্কেটিং ম্যানেজমেন্টের আন্ডারে আমাদের 2 মার্কস 2 নম্বরের কোশ্চেন 5টা অ্যান্সার করতে হবে, 5 মার্কস কোশ্চেন 4 কোশ্চেন অ্যান্সার, 10 মার্কস কোশ্চেন 1 কোশ্চেন অ্যান্সার, সাজেশন ফর 5 অ্যান্ড 10 মার্কস কোশ্চেন। ইউনিট 1 ভূমিকা থেকে কী করতে হবে, প্রথমেই বাজার বলতে কী বোঝো, প্রকৃতি অনুযায়ী বাজার কয় প্রকার ও কী কী, হোয়াট ডু মিন বাই মার্কেট, হোয়াট আর দ্য টাইপস অফ মার্কেটস অ্যাকর্ডিং টু নেচার,
একদম এই প্রশ্নগুলো ভালো করে তোমরা রেডি করো, এখান থেকে 100% কোশ্চেন তোমরা কমন পাবে। এবং তোমাদের অনলাইনে ক্লাস শুরু হয়ে গেছে, যারা মনে করছো যে এই সাবজেক্টগুলো কিন্তু মুখস্থ করে যদি তোমরা পড়ো তাহলে কিন্তু খুবই কষ্ট তোমাদের হবে, পড়তে অসুবিধা হবে। যদি চাও একদম ভালোভাবে বুঝে একদম তোমরা বানিয়ে নোটস নিজেই লিখতে পারবে, সেরকম যদি পড়াশোনা করতে চাও তাহলে অবশ্যই অফলাইন ক্লাস আমার চলছে, তোমরা অফলাইন ক্লাসগুলো জয়েন করো। অনেক সামান্য রেমুনারেশন রয়েছে, থিওরি পেপারগুলো মাত্র তোমার 200 টাকা পার সাবজেক্ট পড়বে, 2 থেকে 2.5 মাসের মধ্যে তোমাদের কিন্তু সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে। এবং তোমাদের মডেল প্র্যাকটিস সেট, মক টেস্ট পেপারে যে পরীক্ষা নেওয়া হবে সেটি পড়ে গেলেও তোমরা কিন্তু অনেক প্রশ্ন কিন্তু সেখান থেকে কমন পাবে। তাই বলবো, পড়া আমাদের ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, অনেকে অ্যাডমিশান নিয়েছে, যারা এখনও নাওনি তারা যোগাযোগ করে তোমরা কিন্তু অ্যাডমিশান নিতে পারো। এবং যাদের একটু আর্থিক অবস্থা অসুবিধা রয়েছে তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করার। পরের প্রশ্ন দেখো, 2 নম্বরের বাজারের গুরুত্বপূর্ণ কাজগুলি উল্লেখ করো। মেনশন দ্য ইম্পর্টেন্স ফাংশন অফ মার্কেটস। বিপণনের সংজ্ঞা দাও, বিপণনের গুরুত্বগুলি আলোচনা করো। ডেফিনেশন অফ মার্কেটিং, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ মার্কেটিং। ইম্পর্টেন্স হবে এটা, ঠিক আছে। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ মার্কেটিং হবে, ইম্পর্টেন্ট হয়ে গেছে, সিই হবে, তো তোমরা একটু চেক করে নিও। বিপণনের উদ্দেশ্যগুলি আলোচনা করো। ডিসকাস দ্য অবজেক্টিভ অফ মার্কেটিং। 5, বিপণন ও বিক্রয়ের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন মার্কেটিং অ্যান্ড সেলিং, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সমাজমুখী বিপণনের ধারণাটি ব্যাখ্যা করো। এক্সপ্লেইন দ্য সোশ্যাল মার্কেটিং কনসেপ্ট। বিপণন মিশ্রণের উপাদানগুলি আলোচনা করো। ডিসকাস দ্য কম্পোনেন্টস অফ মার্কেটিং মিক্স। বিপণন পরিবেশের গুরুত্ব আলোচনা করো। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ মার্কেটিং এনভায়রনমেন্ট, ঠিক আছে, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ মার্কেটিং এনভায়রনমেন্ট। তো তারপর প্রশ্ন রয়েছে আমাদের, বিপণন পরিবেশের বিভিন্ন উপাদানগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। ব্রিফলি এক্সপ্লেইন দ্য ভ্যারিয়াস কম্পোনেন্টস অফ দ্য মার্কেটিং এনভায়রনমেন্ট। তো এই যে 8-9টি প্রশ্ন তোমরা যদি পড়ে যাও, এই 9টি প্রশ্ন থেকে তোমরা এখান থেকে পাবে 2 নম্বরের প্রশ্নগুলো, এখান থেকে পাবে 5 নম্বরের প্রশ্ন কমন পাবে, এবং 10 নম্বরের প্রশ্ন তোমরা এখান থেকেই কমন পাবে, এই 9টি প্রশ্ন যদি ভালো করে পড়ে রাখো। তবু আমি তোমাদের 2 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলাদা করে ভিডিও আকারে আমি তোমাদের কোশ্চেন দিয়ে দেবো, যে কোশ্চেনগুলো করলে 100% উপরে তোমরা কোশ্চেন কমন পাবে, ঠিক আছে। তোমাদের এই চ্যানেলে কিন্তু বিএ এবং বিকম উভয় সেমিস্টারের কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তোমাদের অ্যান্সার সহ আলোচনা করে দেওয়া হয়, ঠিক আছে। তোমাদের উভয় স্ট্রিমই হয়, কারণ এটি একটি কোচিং সেন্টার, এখানে আর্টস এবং কমার্স উভয় সাবজেক্টের ওপরেই কিন্তু আমাদের পড়ানো হয়, এবং স্যাররা রয়েছেন আমাদের। তো তোমরা যারা বিএ রয়েছো তাদেরও কিন্তু সাজেশান এক এক করে আসবে, এবং যারা বিকম রয়েছো, যে সাবজেক্টগুলো রয়েছে প্রত্যেকটা সাবজেক্টেরই তোমাদের কিন্তু সাজেশান আসবে। এবং তোমাদের ইএনভিএস যাদের সাবজেক্ট সবারই রয়েছে, তোমাদের কম্পালসারি পেপার ইএনভিএস, সেই সাবজেক্টের একটি গ্রুপ তোমাদের অলরেডি খোলা রয়েছে, সেখানে তোমরা জয়েন্ট হয়ে থাকো। সেখানে তোমাদের বন্ধুবান্ধব রয়েছে, টিচার রয়েছে, সেখানে তোমরা অনেক কিছুরই হেল্প তোমরা পেতে পারো, এবং একে অপরকে আমরা কিন্তু ওখানে গ্রুপে হেল্প করে থাকি। তো সেখানে তোমরা চাইলে জয়েন করতে পারো, এবং বিকমেরও কিন্তু আলাদা গ্রুপ রয়েছে, সেখানে তোমরা চাইলে জয়েন করতে পারো। তো আজকের মতো ভিডিওটি শেষ করবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।